হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ভার্জিন আইল্যান্ড। এটা হলো ইউকে আন্ডারে রয়েছে, কিন্তু আপনি এই দেশটিতে কোনো ভিসা ছাড়াই যেতে পারবেন, মানে অনারেবল ভিসা। আপনি যখন বিমানবন্দরে যাবেন তখন তারা আপনাকে ভিসা দিয়ে দেবে। আপনি যদি ইন্টারেস্ট হন আপনি ভার্জিন আইল্যান্ডে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। তো আজকের ভিডিও যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনি ভার্জিন আইল্যান্ড গিয়ে কি করতে পারবেন, কিভাবে আপনার যেতে হয়, আপনি কি কি লিস্ট থাকলে, ডকুমেন্ট থাকলে আপনি এই দেশটিতে যেতে পারবেন, মুভ করতে পারবেন। তো আপনি ইন্টারেস্ট হন যে আপনি এই দেশটিতে যাবেন এবং গিয়ে আপনি কি জব ব্যবসা করতে পারবেন কিনা, তো সেরকম টোটাল মানে ভিডিও আমরা রেডি করেছি আপনাদের জন্য। তো এই টপিকগুলো আমরা আলোচনা করব। তো আর কিভাবে আপনি ফ্লাইট টিকিট ম্যানেজ করবেন সেই সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। তো আপনি ইন্টারেস্ট হন যে আপনি আবেদন করবেন, যেতে চান, তাহলে পুরো ভিডিওটি দেখতে পারেন। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার বিভিন্ন লিস্ট রয়েছে ডকুমেন্টের, সেই চেক লিস্ট আপনি অনুসারে আপনার ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা আগে রেডি করে ফেলবেন। তো প্রথমে যে বিষয়গুলো আমি লিস্টগুলো বলে দিই। তো প্রথম আপনাকে করতে হবে ভার্জিন আইল্যান্ডে হোটেল বুকিং, ফ্লাইট টিকিট রাউন্ড ট্রিপ, তারপর রয়েছে আপনার এই আপনি করে নেবেন ট্রাভেল আইটেনারি, কাভার লেটার, প্রফেশনাল মানের সিভি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে, বিজনেস কার্ড, চাকরিজীবী হলে এনওসি পেপার, আর আপনার 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট, আর সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 সাথে করে নিয়ে যেতে হবে। আপনি যদি এগুলো করতে পারেন তাহলে আপনি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে যেতে পারবেন। তো আমি বলে দিই টোটাল প্রসেসটি কীভাবে রেডি করবেন। তো আপনি অনলাইনে গিয়ে আপনি booking.com রয়েছে, এই জন্য নানা আরও ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড আপনার লাগতে পারে, হোটেল বুকিংটা করে ফেলবেন। এটা কিন্তু আপনাকে পেড করা লাগবে না, অনেক মানে হোটেল এভাবেই বুকিং করা যায়। তো আপনি ওখানে গিয়ে পেড করবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে ফ্লাইট টিকিট আইটেনারি। ফ্লাইট টিকিট হলো আপনি রাউন্ড ট্রিপ টিকিট কেটে ফেলতে পারেন যদি আপনার কনফিডেন্স থাকে যে আপনার ভিসা রিজেক্ট হবে না, আপনি 100% যাবেন, তাহলে একটা টিকিট ক্যান্সেল মানে করতে পারেন, কেটে ফেলতে পারেন, আর বুকিংও দিয়ে করতে পারেন। তারপর আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ট্রাভেল আইটেনারি করতে হবে। ধর আপনি ভার্জিন আইল্যান্ডে কতদিন থাকবেন, ধর আপনি 10 দিনের জন্য গেলেন, 10 দিন কি করবেন, সকাল বিকাল দুপুর এই 10 দিন টোটাল বর্ণনা দিতে হবে, এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর রেডি করতে হবে একটা কাভার লেটার। তো কাভার লেটার লিখতে হয় যেভাবে আপনি ভার্জিন আইল্যান্ডে কেন যেতে চান 10 দিনের জন্য, আপনার উদ্দেশ্যটা কি সেটি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তারপর আপনি এই 10 দিন থাকবেন, আপনি কি কি করতে পারেন এখানে সেগুলো একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে আপনাকে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আর আপনার যে লিস্ট রয়েছে আপনার সাথে সাথে কি কি রয়েছে সেই লিস্টগুলো তুলে ধরবেন, তাহলে হয়ে গেল একটা প্রফেশনাল মানের কাভার লেটার। তারপর আপনাকে রেডি করতে হবে যে বিষয়টি সেটি হলো একটা প্রফেশনাল মানের সিভি। তো সিভিটা আপনি বিভিন্নভাবে করতে পারেন, বিভিন্ন কম্পিউটার দোকান থেকে করতে পারেন, অথবা আরও বেশি স্ট্যান্ডার্ড করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু আমাদের নাম্বার দেয়াই থাকে। তারপর একটা বিষয় হলো এই আপনি এগুলো রেডি করার পরে আপনার মানে আপনি যে মানে ব্যবসায়ী হন অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স লাগবে, আপনার বিজনেস কার্ড লাগবে আপনার, আর যে আপনার রিটার্ন দিয়ে থাকেন, টিন সার্টিফিকেট রয়েছে আপনার, সেগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার নিয়ে নিতে হবে আপনাকে, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট থাকবে। তো এগুলো থাকলেই আপনি অনায়াসেই আপনি যে কোনো দেশ ভ্রমণ করতে পারেন। তো ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে গেলে আপনার এই বিষয়গুলো রেডি করতে হবে। তারপর আপনি ফ্লাইট টিকিট কিভাবে কাটবেন, এটা কিন্তু একটা ক্যারিবিয়ান অঞ্চলে, ইউকে হলে কি হবে, এটা কিন্তু একটা ক্যারিবিয়ান অঞ্চল অবস্থিত, মানে ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা এসব দেশের পাশে। তো আপনি যদি ইন্টারেস্ট হন আপনি 3 দেশে থেকে যে কোনো একটা দেশের মানে ট্রানজিট ভিসা করতে হবে, তাহলে আপনি এই দেশটি সরাসরি মুভ করতে পারবেন। আপনি আমেরিকা করতে পারেন, ইউকে করতে পারেন, কানাডা করতে পারেন। তো যেটি আপনি সুবিধা মনে হয় আপনাকে সেই দেশের একটা আপনাকে ট্রানজিট ভিসা নিয়ে যেতে হবে। ট্রানজিট ভিসা নিলে আপনি সহজেই কম বিমান খরচে এই দেশে মুভ করতে পারবেন। আর এখানে গেলে কিন্তু আপনার জব এবং ব্যবসার দারুণ সুযোগ রয়েছে। দেশটিতে লোক সংখ্যা অনেক কম, তো আপনি কিন্তু এই জব মানে খুঁজে পেতে পারেন, এবং জবের ক্রাইসিস রয়েছে, জব পাওয়া যায় অ্যাভেলেবেল। তো আর একটা বিষয় হলো এখানে যে আপনি বড় বড় ফিশিং মানে এই ধরনের মাছ ধরনের ব্যবসা আপনি ইন্টারেস্টেড, সেগুলো সহজে করতে পারবেন। তো এখানে কিন্তু বড় বড় অনেক মাছ পাওয়া যায়, তো তাদের জীবিকা হিসেবে এরকমই নির্বাহ করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো এই আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন, আপনার বেনিফিট হবে, কাজে লাগবে। আমরা কিন্তু আপডেটের জন্য পাবলিশ হয় সেগুলো রেগুলার ভিডিও চেষ্টা করি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর একটা বিষয় হলো
অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। আপনি আমার সাথে কথা বলতে ইন্টারেস্ট হলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে আমাকে মেসেজ দিবেন। তো আর একটা বিষয়, আপনারা যদি আমাকে বেশি সাপোর্ট করতে চান অবশ্যই ভিডিওগুলো বেশি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।